বাংলাদেশ ক্রিকেট টিম অনেক দিন ধরে কিন্তু অনেক বেশি ব্যস্ত সময় কাটাচ্ছে, কারণ কি আজকে থেকে আবারও পাকিস্তান ভার্সেস বাংলাদেশ টি-20 ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। 3টি টি-20 ম্যাচ খেলবে পাকিস্তান, তার জন্য কিন্তু পাকিস্তান চলে আসছে সরাসরি বাংলাদেশে। আর এই ম্যাচ অনুষ্ঠিত হবে সম্ভবত মিরপুর মাঠে, ঠিক আছে। তো মিরপুর মাঠ কেমন আপনারা সবাই জানেন। মিরপুর মাঠ আমরা শর্টকাটে বলে থাকি ধান ক্ষেত, কারণ কি এই মাঠের পিচ এমন পিচ যে আপনারা কখনো ভালো করতে পারেন, কখনো খারাপ করতে পারেন। বেশি কথা বাড়াবো না, চলুন এক নজরে আমরা আজকের একাদশটি দেখে নিব। শুরুতে থাকতে হবে আপনার স্কোয়াডে তানজিদ তামিম, ঠিক আছে, এটা কিন্তু অটো চয়েস। তানজিদ তামিম থাকবে। দ্বিতীয়ত থাকতে পারে পারভেজ হোসেন ইমন, কারণ কি পারভেজ হোসেন ইমনও ভালো খেলতেছে। হ্যাঁ, আপনারা সবাই জানেন পারভেজ হোসেন ইমন কেমন খেলে। তারপর আমাদের ক্যাপ্টেন টি-20 ফর্মে লিটন কুমার দাস থাকবে। তারপর থাকবে তাওহিদ হৃদয় থাকবে স্কোয়াডে। তাওহিদ হৃদয় কিন্তু স্কোয়াডে অটোমেটিক জায়গা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর থাকবে শামীম পাটোয়ারি, আজকের স্কোয়াডে থাকতে পারে শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারি কিন্তু অনেক ভালো একজন ক্রিকেটার। তারপর থাকবে আপনাদের সবার প্রিয় খেলোয়াড় জাকির আলী ওয়ানিক। জাকির আলী ওয়ানিকও কিন্তু স্কোয়াডে থাকবে। জাকির আলী অনেকের পর শেখ মেহাদি, ঠিক আছে, শেখ মেহাদি কিন্তু থাকতে পারে আজকের একাদশে, কারণ কি জানেন শেখ মেহাদি অনেকদিন ভালো করছে আগের ম্যাচটায়। তারপর মোহাম্মদ সাইফুদ্দিন স্কোয়াডে জায়গা পাবে। মোহাম্মদ সাইফুদ্দিন মিরপুরের মাঠ যেহেতু, আর হচ্ছে তার জন্য জায়গা পেতে পারে। রিশাদ হোসেন স্কোয়াডে থাকতে পারে, সম্ভবত স্কোয়াডে রিশাদ হোসেনও কি সুযোগ পেতে পারে। তারপরে আপনাদের থাকতেছে শরীফুল ইসলাম পেসার, আপনারা জানেন কেমন বল করে, আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে, ঠিক আছে, শরীফুল ইসলামকে। তারপর মোস্তাফিজুর রহমান কিন্তু স্কোয়াডে থাকতে পারে। মোস্তাফিজুর রহমান আপনাদের কেমন লাগে, এই কিন্তু সম্ভাবনা একাদশ, ঠিক আছে। আজকের যে 20 তারিখ, আজকে মানে রবিবার 20 তারিখ, আজকে কিন্তু সন্ধ্যা 6টার সময় বাংলাদেশ অনুযায়ী খেলা শুরু হবে। আর আমি কিন্তু একটু ভাই বেশি অসুস্থ, তার জন্য কথা ঠিক মতন গুছিয়ে বলতে পারি নাই, তার জন্য একটু দুঃখিত। আর এই স্কোয়াডটা বাংলাদেশ যদি খেলে, কি মনে হয় মিরপুর মাঠে, আমাদের ঘরের মাঠে, এই সিরিজটা কি জিততে পারবে পাকিস্তানের সাথে কিন্তু এর আগে আমরা তিনটা ম্যাচ হারছি। যদিও আমরা এই গত সিরিজ আর কি শ্রীলঙ্কার সাথে আমরা জিতে আসছি টি-20 সিরিজ, মনে রাখতে হবে এর আগে কিন্তু আমরা ওয়ানডে সিরিজ টেস্ট ম্যাচ দুটোটাই কিন্তু হারছিলাম শ্রীলঙ্কার সাথে। আর পাকিস্তানের ঘরের মাঠেতে আমরা কিন্তু একেবারে লজ্জাহীন ভাবে হেরে চলে আসছি। তো কি মনে হতে পারে, বাংলাদেশ এই স্কোয়াড নিয়ে কি এবার মিরপুরের মাঠে আমাদের ধান খেতে ফেলায় কি পাকিস্তানকে আবারও সেই ইতিহাসের মতন হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা, আপনার কি মনে হয়? আর আমি কিন্তু আবারও বলতে চাই, আমি একটু বেশি অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। অনেক বেশি ঠান্ডা লাগছে, গলাটা অনেক বেশি বসে গেছে।